ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পে আমরা জানি যে রবি মৌসুমের টাকাটা এই নভেম্বরের শেষ সপ্তাহের দিকে কিন্তু ঢুকতে আরম্ভ করবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে কিছু কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কিন্তু কৃষক বন্ধুর যে রবি মৌসুমের টাকা সেগুলো কিন্তু ঢুকবে না। তার কারণটা কি সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কিন্তু আপডেট হিসেবে জেনে নেব। তো সেটা জানার জন্য প্রথমে কি কারণে কিছু কিছু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত রবি মৌসুমের টাকা ঢুকবে না সেটা জানার জন্য প্রথমে কিন্তু আপনি চলে আসবেন কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, দেখুন লিঙ্কটা বলছি কৃষকবন্ধু.net। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ক্লিক করে কিন্তু সরাসরি এই অপশানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশানটা পাবেন, আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে। তো এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কৃষক বন্ধু প্রকল্পে যারা নথিভুক্ত আছে তাদের স্ট্যাটাস চেক করার ইন্টারফেসটা চলে আসবে এবং আপনি প্রথমেই যে অপশানটা পাবেন দেখুন সিলেক্ট অপশান। তো সিলেক্ট অপশানের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন ওই কৃষকের স্ট্যাটাস চেক করার জন্য অনেকগুলো অপশন পাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নম্বর ইত্যাদি। যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি ওই কৃষকের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবো। এরপরে নিচে একটা অপশন পাবেন দেখুন আইডি কার্ড নাম্বার। তো আপনি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং আই এম নম্বর নট এ রোবটের উপরে ক্লিক করবেন এবং তারপর নিচের দিকে দেখুন সার্চ অপশন আছে, সার্চ অপশনের উপরে ক্লিক করে নেবেন। আই এম নট এ রোবট এবং তার আগে মোবাইল নাম্বার বসিয়ে যখন সার্চ অপশনে ক্লিক করবেন তখন কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু ওই কৃষকের স্ক্রিনের উপর শেয়ার করতে আরম্ভ করবেন। এবারে আপনি এখানে দেখবেন একজন কৃষকের, দেখুন এই কৃষকের এখানে দেখতে পাচ্ছেন একে আইডি এবং তারপরেই আপনি দেখতে পাবেন দেখুন এখানে কেবিআইডি থাকবে এবং তারপরে ঘর দুটো দেখুন ভোটার কার্ড এবং আধার কার্ড ঘরটা কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা থাকবে এবং এই জায়গাতে আপনি দেখতে পাবেন দেখুন যে স্ট্যাটাসটা দেখুন এখানে ডিলিটেড ফার্মার, অর্থাৎ এই কৃষক কিন্তু যে রবি মৌসুমের টাকাটা যেটা নভেম্বরের শেষের দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে চলেছে কৃষক বন্ধুর প্রকল্পের টাকাটা, এই কৃষক কিন্তু পাবে না। তার কারণটা কিন্তু কারণ এই ফার্মারের যে কৃষক বন্ধু প্রকল্পর যে স্ট্যাটাসটা সেটা কিন্তু ডিলিটেড ফার্মার দেখাচ্ছে, অর্থাৎ তার অ্যাকাউন্টেই কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তার কারণটা দেখুন এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে, এখানে ভোটার কার্ড এবং আধার কার্ডের ঘরটা ফাঁকা রয়েছে, অর্থাৎ এই কৃষকের কেওয়াইসি অর্থাৎ ভোটার কার্ড এবং আধার কার্ড কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই। যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা হয়নি এখনো পর্যন্ত, তাদের কিন্তু পুরোটাই কিন্তু ডিলিটেড করে দেওয়া হয়েছে নথি থেকে। সেই জন্য কিন্তু রবি মৌসুমের যে টাকাটা নভেম্বরের শেষের দিকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিতে চলেছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তারা কিন্তু আর সেই টাকাগুলো পাবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।